মাত্র ৬ মাস বয়সেই মারা গিয়েছেন মা। হারাতে হয়েছে বাবাকেও। মামার বাড়িতে থেকে পড়াশোনা, জীবন সংগ্রাম করে বহু কষ্টে পড়াশোনা করেই ডাব্লিউবিসিএস এর গ্রুপ এতে সফল হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন সোহেল আল মামুন। খুব দ্রুত ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মহকুমা আধিকারিক হতে চলেছেন মুর্শিদাবাদের সুতি থানার তেনাউরি জগতই এলাকার কৃতি সন্তান সোহেল আল মামুন। বর্তমানে নতুন করে সুতির মধুপুরে বসবাস শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার ডাব্লিউবিসিএস এর রেজাল্ট প্রকাশিত হতেই চমকে দিয়েছেন সোহেল। রাজ্যে ১৩৫তম স্থান অধিকার করেছেন সোহেল আল মামুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত তেনাউরি গ্রামের মৃত বরজাহান শেখ এবং মা মৃত সানোয়ারি বিবির ৩ সন্তানের ছোট সন্তান সোহেল আল মামুন। সোহেলের যখন ৬ মাস বয়স তখনই মা মারা যান। একরত্তি মামুনকে বুকে আগলে রাখেন দিদা রূপ বানবেওয়া। তার কাছে পালিত হন সোহেল আল মামুন। ৬ বছরের মামুনের ঠাঁই হয় পাশের গ্রামে মামার বাড়িতে। বাবার শ্বাসকষ্টে ভুগতেন। বছর ৪ আগে বাবারও আকস্মিক মৃত্যু হয়। পরিবারে দারিদ্রতা নেমে আসে। অদম্য জেদ আর অধ্যাবসায়ের কাছে হার মেনেছে দারিদ্র। বছর ৩০-এ সোহেল আল মামুন এবছর ডাব্লিউবিসিএস পরীক্ষায় রাজ্যের মধ্যে ১৩৫তম স্থান অধিকার করেছেন। আগামী কয়েক মাসের মধ্যেই মহকুমা খাদ্য নিয়ামকের পদে যোগ দেবেন তিনি। পরিবারে অভাব থাকলেও মামুনকে কখনো পড়াশোনা ছাড়তে বলেননি বাবা বরজাহান সাহেব। বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন শ্রীরামপুর টেক্সটাইল কলেজে। সেখান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হন। এরপর থেকে মামুন ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু হয়। অসুস্থ বাবার চিকিৎসার খরচ, পরিবারে কিছুটা সাহায্য করার এবং নিজের খরচ জোগাতে কেন্দ্রীয় স্কুলে ভোকেশনাল ট্রেনার হিসেবে পার্ট টাইম কাজ শুরু করেন। পাশাপাশি রাত জেগে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি চলতে থাকে। গত ২০২২-এ বিসিএস পরীক্ষায় বসেন তিনি, আর তাতেই বাজিমাত। মামুনের সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকাতেই। ভাগ্নের সাফল্যে খুশি মামারাও। তার এই সাফল্যে বাবা মামাদের অবদানের পাশাপাশি আব্দুল হামিদের তত্ত্বাবধানে চলা রামপুরহাটের এজ গাইডেড ডাব্লিউবিসিএস কোচিংয়ের অবদান তুলে ধরেন সোহেল আল মামুন। ডাব্লিউবিসিএস এই গ্রুপে আপনার সফলতা এসেছে, কেমন লাগছে এবং কিভাবে এই সফলতা এলো? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আমি অনেক দিন ধরে এই চাকরির জন্য পড়াশোনা করছিলাম। প্রথমত অনেক দিন ধরে ধৈর্য ধারণ করে পড়াশোনা করে এবং ক্রমাগত পরিশ্রম এবং লেগে থাকার ফলাফল এটা। তাছাড়া আমি যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর বাইরে থেকে এসে রামপুরহাটে একটা ভোকেশনাল পড়াচ্ছিলাম, তখন ওখানে এইজ গাইডের কর্ণধার আব্দুল হামিদ স্যারের কাছে এসে গিয়ে আমি ঠিকঠাক মতো পড়াশোনা করে গাইড পেয়ে আজকে আমি সফল হয়েছি। আচ্ছা, কত র্যাঙ্ক হয়েছে? আমার র্যাঙ্ক ১৩৫ এই গ্রুপে। কি হতে চলেছেন তাহলে আপনি এবার? আমি এটা আসলে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে আসি, নিয়োগ হবে। আর ভবিষ্যতে ইচ্ছা আছে যে পরেরবার আরও ভালো করে দিয়ে অন্য কিছু করার, বেটার কিছু করার। আচ্ছা, কার অবদান স্পেশালি দিবেন না? আমি ছোটবেলায় মামা বাড়িতে বড় হয়েছি। আমার মামারা অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছে। তারপরে আমি যে বললাম হামিদ স্যারের গাইডেন্সে যা সফলতায় ডাব্লিউবিসিএসে, আমি তাদেরকে আমার কৃতিত্ব দেব। পিছিয়ে পড়া এলাকা, এই এলাকায় সাধারণত ডাব্লিউবিসিএসে সাহস করে না অনেকে বা উঠে আসে না, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? হ্যাঁ, এটা ঠিক। আমাদের বিশেষ করে জঙ্গিপুর সাব ডিভিশনে হাতে গোনা কয়েকজন ডাব্লিউবিসিএস অফিসার রয়েছে। আমাদের এখানকার যারা অনেকটা হয়তো ট্যালেন্ট আছে বা ভালো শিক্ষিত, ভালো রেজাল্ট আছে, তাদেরকে সিভিল সার্ভিসে ফোকাস করা উচিত। কারণ মাস্টারি বা ডাক্তারি থেকেও আমার মনে হয় এই চাকরি দিয়ে এখন বেশি এগিয়ে আসা উচিত। কারণ এটাতে যেমন ভবিষ্যৎ আছে, তেমনি সমাজের জন্য কিছু করার সুযোগ আছে। কারণ আমরা সত্যি এই জঙ্গিপুর সাব ডিভিশনের একটা পিছিয়ে পড়া এলাকা। আমাদের এখানে উন্নয়নের জন্য, লোকের উন্নয়নের জন্য কিছু কাজ করা উচিত। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি আমার বাড়ি অ্যাকচুয়ালি তেনাউরি জগতাই অঞ্চলে, আর এখন বর্তমানে আমরা মধুপুরে থাকি। বাবা মা কী করেন? বাবা অনেক আগে ২০২১ সালে মারা গেছেন, আর মা অনেক ছোট বয়সে মারা গেছে। কয় ভাই বোন আপনারা? আমরা ৩ ভাই বোন, দিদি, দাদা আর আমি। আপনি ছোট? আমি ছোট। কী নাম আপনার? আমার নাম সোহেল আল মামুন।